সবাই আসো তো? আছে? সুমন আছে? সবাই নিয়ে যাবেন, দল বাকি যাবেন না। ওদিকে উঠুন কেমন? ওই চিপা দিয়া ভাই। ওকে মামা, আইতাছি গেল। আসো। আয় আহ। ইয়ালি। এই রে ভাই। এটা বেরাইতে পারো এদিক দিয়া? হ্যাঁ মামা তো। এই বেরাইছে। অনেক মোটা মোটা লোক বাইরে। এই কি বলে? এই বেরাইছে, আমি বেরাইছি। ভাই আমগো বলো গেলন ভাই। আপনারা হোটেলে ছিলেন ভাই? হ্যাঁ ভাই। শেষ আপনার করে নিয়ে বাচ্চা একটা গাড়ি আছে, বাস আছে 50 জনের। বাবা বলে দিলা ভাই। এই আপনার শ্বশুর এটা দিছিল চলো শ্বশুর ধরেন আপনি এমন একটা জায়গায় প্রবেশ করতেছেন যেইখানে বাইরের পৃথিবীর কোলাহল স্তব্ধ, শুধু শোনা যাচ্ছে নিজের নিঃশ্বাসের আর পায়ের নিচের জমে থাকা পানির শব্দ, আর সাথে ফ্ল্যাশ লাইটের আলোয় দৃশ্যমান হইতেছে ভেতরের সব রহস্য। সেই সাথে মনে হতে থাকবে যেন কোনো এক প্রাচীন জগতে পা রাখছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত প্রায় 300 ফুট লম্বা এবং 100 ফুট প্রশস্ত আলীর গুহা। আলীকদমের আলীর গুহা বর্তমান সময়ের একটি জনপ্রিয় পর্যটন স্থান। আলীর গুহা যেতে হইলে প্রথমে আলীকদম বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত তৈন খালের পাশে মংপ্রুপাড়া পৌঁছাইতে হবে। এরপর এখান থেকে 20-30 মিনিট ট্রেকিং করে মূল গুহাতে যাইতে পারবেন। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে ভাই? জামাল ভাই এখান থেকে 20 মিনিট মতো লাগবে উঠতে। উঠতে না, এটা শুধু এটাই কারা, ওদিকে কারা নাই। ওদিকে ডাইরেক্ট ঘুম নাকি? হ্যাঁ, ওদিকে হচ্ছে আপনার জিরির মতো একটা পাহাড়ের দ্বীপ, দুই পাহাড়ের মাঝখান দিয়ে জিরির মতো যাবো। বুঝতে পারছি। আপনি এমনিতে আর কোনো জায়গায় যান, মানে ওই যে ইয়াতে কৃষ্টং ওদিকে? হ্যাঁ হ্যাঁ, ওদিকে তো এখন সময় পাচ্ছি না যাওয়ার জন্য। এমনিতে তো যান? হ্যাঁ যাই। কোন কোন জায়গায় যান আপনি? রোলাং কৃষ্টং, এরপর হচ্ছে আর এদিকে অন্য জায়গায় যাই না আমরা। এর বাইরে যান না? না। আপনাদের লিমিট হচ্ছে ইয়াত পর্যন্ত, কৃষ্টং পর্যন্ত? অন্য জায়গায়ও যাই, ওদিকে হচ্ছে আপনার ইয়া হ্যাঁ চুরি করে যেতে হবে কি? অনুমতি নেই আর কি? অনুমতি নেই, ওদিকে রিস্ক। এমনি আন্দারমানিক যান আপনারা? কখনো গেছিলেন? না না, যাই নাই, কোনোদিন যাইও নাই, আর যাবো না। ওদিকে রিস্ক। যা তো ওদিকে। হ্যাঁ, টুরিস্টরা যায়। হ্যাঁ, আমরা ভাই এখানে এই পাহাড়ের মধ্যে মিরিঞ্জা বলেন, মারাইন্দং বলেন, মাইজুতাম বলেন, এখানে যা আছে এগুলোতে যাইতে যাইতে অভ্যস্ত, হাঁপাইয়া যায়, সময় পাই না। হ্যাঁ ওটাই তো, মানে সময় নেই আপনাদের, এইগুলো সমস্যা। আর যদি চাই মনে করেন আপনারা নিয়ে ইয়া পর্যন্ত যাওয়া যাইব, কৃষ্টং পর্যন্ত। ইয়া এই পথে উঠতে একটু কষ্ট হইলেও এই মনোরম আলো ছায়ার খেলা আর তার সাথে চারপাশের শীতল পরিবেশ আপনাকে সতেজ করে তুলবে। গুহায় যাওয়ার এই রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি ঝিরি এবং পাথুরে পথ অতিক্রম করার সময় নিজের প্রকৃতির খুব কাছাকাছি অনুভব করবেন। একটা ব্যথা।
ওই সাইড দিয়ে মনে হয় ওই রাস্তা দেওয়া হলো সিঁড়ির রাস্তাটা, হ্যাঁ ভাই? ওইটা এদিকেও সিঁড়ি আছে। সিঁড়ি আছে? এটা হচ্ছে শুধু গুহার মুখটা, কিছু নাই। কোনটা? এখানে এইটারে। আচ্ছা। আর ওটা হচ্ছে আপনি এরকম পাহাড়ের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে 30 সেকেন্ড ঢুকবেন, এরপর দাঁড়ায় যেতে পারেন। বড় একটা অনেক লম্বা অন্ধকার একটা ফিল আছে, বাদরটা তো উঠবো বাবা, এটাই তো চাই। আর গুহা দিয়ে এক সাইড দিয়ে দুই কাজ আরেক সাইডে বেরা, ওটা বের হওয়া যায় না। হ্যাঁ, বের হওয়া যায় না, ওদিক দিয়ে আসতে পারবেন না, মানে ওই দিক দিয়ে একটা দেখা জায়গা আছে। হ্যাঁ ওটাই। হাত কাটছে অলরেডি, পাও কাটছে। এই জায়গাটা একেবারে বেশি চিপা। সামনে ঘটনার কাছে কি জানো, সামনে কতগুলো মহিলা ঢুকছে, ওরাই যে আটকে দিচ্ছে। ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। সব দিতে পারে, ওদিকে যান। খালি পাই বেটা ভাই, কি পুরো যেতে হবে ভাই। আপনার ওখানে তো ভাই কাছে, এখানে তো অনেক আপনারা দূরে। একটু পিছনে যান, তেমনি তো একটা লম্বা সিরিয়াল হয়ে গেছে, সামনে যাইতে হইব। ক্যাম্পিং সে পারতেছে না। একটা ট্রাফিক পুলিশ দাঁড়া করার দরকার এখানে। দেখ সামনে সাইড ওই সাইড জাম হয়ে গেছে, এখন ক্রস করা যাইতেছে না। যেমনে ওদিক থেকে রিটার্ন চলে আসছে, দাঁড়াই নেই এরা। এখানে একটু চিপা তো, ওদিকে তো বড় স্টেজ আছে, দাঁড়াই নেই ওখানে, এই জন্য আবার রিটার্ন ব্যাক করছে। হ্যাঁ, রাস্তা এটা একটা, ওটা একটা, ওই সাইড দিয়ে একটু ছোট ছোট, নাম নাই রাস্তা, একটু বেশি অ্যাডভেঞ্চারাস। কিয়া গাইড আছে, আমগো গাইড, আমরা কত লোক দিতে যাব? আমগোরে গাইড করতেছে, আর তুমি আমগো গাইড রেই চিনো না এখন পর্যন্ত। না ভাই, কারে ফলো করলে এখন পর্যন্ত? সামনে তো নেই। নামো মিয়া। ইয়েস, দাঁড়াও সবাই এখানে, যায় সবাই একজনে। ফ্যাক্স ফ্যাক্স ভাই, উপর দিয়ে না পারায়, এই নিচ দিয়ে আমার মতো এমনি এমনি পারায়। পারাকার মতো জায়গা তো আছেই নিচে। ওদিকে উঠুম কেমনে, ওই চিপা দিয়া ভাই? আসো। ইয়ালি এই রে ভাই, এটা বেরোইতে পারো এদিক দিয়া? এই বেড়ায় এসে অনেক মোটা মোটা লোক বাইরে। এই কি বলে? এই বেড়ায় এসে, আমি বেরাইছি। হ্যাঁ চালা বেরিয়েছস? হাই সিস্টেমটা বুঝছি ভাই। একটু রোহান, একটু নিচে আয়া, একটু নিচে আয়া। উঠাইছে সবাই পড়ছে। আচ্ছা দাঁড়াইতেছে, উপরে আসেন। ব্যাগ থাক বাইরের কাছে, সমস্যা নেই। অবশেষে প্রায় 30 মিনিটের সাধনার পর আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গুহার প্রবেশ মুখে। এখান থেকে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড হামাগুড়ি দিতে হবে, এরপর এরকম বড় জায়গা। হাই হ্যাঁ, কই কি সবার লাইট লাগবে। এই বড় যাইবো না কেডা? লাইট মারছি যা। গুহার প্রবেশপথ একেবারেই সরু এবং ভিতরে ঘুটঘুটে অন্ধকার। ফ্ল্যাশলাইটের আলোয় সামনের কিছু অংশ দেখা যায়। হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতেই বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ, একটু উপরে উঠলে নুইয়ে হাঁটার মতো প্রশস্ত রাস্তা, আর তারপরেই স্বাভাবিকভাবে হাঁটা যায়। গুহার ভেতরের পরিবেশ এতটাই শান্ত এবং রহস্যময়, যেন অন্য এক জগতে প্রবেশ করা হয়েছে। সব কিছু মিলিয়ে এই থমথমে পরিবেশ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। উপর কি আছে ভাই? সুন্দর জায়গা আছে।
পথ না কি পথ যেন বলবো। আলোর উপরে আলো সুন্দর থাকে আর কিন্তু একটা গোল আছে ওটাতে যাবে না দেখো ওই ডানের গুহাটাতে যেতে কইছে। আমার তো ফোনে চার্জ বন্ধ হয়ে যাবে, ক্যামেরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সাকিব হ্যাঁ আমি ইয়া কই গাইড বাইরে গেছে আগে। কে সামনে তুমি সামনে উধারে গেছে সাকিব। 4-5 মিনিট পর আমরা গুহার একেবারে শেষ প্রান্তের এই জায়গাটাতে আসি। এইখানে আসলে দেখার মতো কোনো দৃশ্য নাই, চাইলে একটু বিশ্রাম নিতে পারেন। তবে আপাতত এইটুকু বলতে পারি, গন্তব্যের চাইতে রাস্তায় বেশি রোমাঞ্চকর হয়। এটার কারণ কি? আচ্ছা আমরা কি এদিকে বসবো? আমরা ছোট থেকে একদম ছোট থেকে শুনে আসতে যাই জানো তো আলী, মানে আলীর গুহা বলে পরিচিত। আচ্ছা এখানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছিল? না না ওরকম কিছু না তো, মানে ওনারা শুনছে এর মধ্যে। হ্যাঁ ওরকম শুনে আসছে। মানে ওনাদের মাঝে একটা বিশ্বাস আছে যে এই গুহাটা পবিত্র, কারণ এটার ভিতরে আর কি উল্টাপাল্টা কোনো কাজ করে না, বা কেউ করতে দেখলে নিষেধ করে, এই তো। হ্যাঁ সেটাই। আর্টিফিশিয়াল আবার অটোমেটিক হয় কিন্তু এই বেটা। মানুষ বানাইছে একটা চাপার ভিতরে ন্যাচারাল মানুষ বানাইছে একটা ঘুষা দিব মানুষ এদিকে গুহা সবচেয়ে বড় ভুল করছে তোমার মানুষে এই মানুষ সাইকেল মেডাল শুরু করতে না। আরে পাগলা এদিকে কারে রে বাবা। এটা অটোমেটিক লইছে, ন্যাচারাল, এটা ন্যাচারাল। পানির স্রোতে হয় এইসব গুহা। এন্ডা পানি ঢুকছে ওগুলার কয় খুম। কি কয়? খুম খুম কয় খুম। ভাই একদিন তো আছে ভাই ওয়েট করেন। কয়জন? 10 জন আমিন। জামাল ভাই সামনে আসছে না? ওই আঙ্গুলরে সবাই হতো তাড়াতাড়ি। ওই বেটা পিছার কি আছে? না কেউ নাই। কি এবার আইছে? দুইজন না। জামা ভাই ভাই আছে, যা কে ঢুকবো না। ওই যা যা। আছে আছে। আটা 7-8 জন যাও যাও ভাই। আল্লাহ তাআলা। যাও না। এই খারাপ গারাও দেখবে তোর মারো। কত এই না ঢাকা থেকে আসছেন ভাই? হ্যাঁ ভাই। কোথা থেকে? পুরো টাকা কত আসে? বংশ আচ্ছা বংশাল ওরে কি? টাকা আসছে আছে আছে। এই বেটা তোরা ভুলা গেলি এত তাড়াতাড়ি? জুতোটা টাকা দিয়েন না। ভাই রে ভাই ভাই আমার কথা বলে আছে দেখছো? তো মতো বন্ধু থাকলে দুশ্মনের কোনো প্রয়োজনই নেই জিন্দেগিতে। ভাই এখান তো মানুষ আহে আসে। কোটি কোটি টাকার সম্পদ। কেমন চন্দন গাছ? লাল চন্দন? না না এটা না। তো পুষ্প আছে যেতাম এখন। এই বাঁশ বলেন, গাছের লাকড়ি বলেন, সবকিছু কিন্তু এখান থেকে নেওয়া সম্ভব হচ্ছে না দিক দিয়া। এই জন্য ভাই একটু পানি দেন। এখানে কোনো আছে এরপর ও ভাই পড়ছে না, এই বাঁশগুলো পড়ছে না, এগুলো নিয়ে গেছে উপর দিয়ে। গাছগুলো পড়ছে এখানে উপর থেকে। উপরে জ্বালা যায় হ্যাঁ? আর ওই পাশে কি? এরকম যে এই খুমের একদম শেষ প্রান্তে কি আছে? পাহাড় তো শেষ করা যাবে না। এই খুমই সারা পাহাড় জুড়ে। কুম আবার ধরো ধরো কি ধরো। আপনার শ্বশুর এটা দিছিল চলো। এবার ফেরার পথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। ট্রেইল উঁচু নিচু এবং পাথরের হওয়ায় হাঁটার জন্য ভালো গ্রিপওয়ালা জুতা পরা আবশ্যক, আর তা না হলে খালি পায়েই হাঁটা উচিত।
গুহার ভেতরে অন্ধকার থাকায় সাথে আলোর প্রয়োজন হবে। যদি এক্সপিরিয়েন্স না থাকে তবে স্থানীয় গাইড নেওয়া উচিত। ট্রেল থেকে বের হয়ে রিফ্রেশমেন্টের জন্য তৈন খালে গা ভেজাতে পারেন। সবশেষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ময়লা আবর্জনা ফেলার জন্য অবশ্যই সাথে একটা ব্যাগ রাখবেন। আমরা প্রায় বাইরে আইসা পড়ছি। ঠান্ডা তো লাগিয়ে গেছে, পানি যে পরিমাণ ঠান্ডা দেখি। আলু কদম, আলু কদম। বাইরে কি আলো দেখছো? ভেতরে এমন অন্ধকার, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। এই বড় আছে। এই ক কেমন লাগলো ক? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দুইটা। সাজু প্রেসার হাই। এই অনেক ভালো লাগছে ভাইয়া। স্যার কেমন লাগছে স্যার? দারুণ স্যার স্যার অনেক ভালো লাগছে, অনেক 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 বলে বুঝানো যাবে। স্যার কেমন লাগলো? সেটাটা ভেঙে গিয়েছে। সেটা ভেঙে গেছে। তুই এত দূরে কে?